তার নিজস্ব ব্যাংক ব্যালেন্স তেমন নেই, বাড়িতেও অট্টালিকা বাড়ি নেই। আজকে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় সকালে চেয়ারম্যান, বিকেলে বাড়ি, পরের দিন গাড়ি, এই ধরনের তার কোনো লোভ লালসা নেই। এখন যে নির্বাচন মাঠে তিনি নির্বাচনী কার্যক্রম চালাই যাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ যে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচন সরকার পক্ষ থেকে একটা ঘোষণা এসছে, আমরা লেভেল প্লেইং ফিল্ড বজায় রেখে কাজ করব। সেই আলোকে আমরা আশায় ছিলাম এবং এখন পর্যন্ত মাঠের অবস্থান বলি ভালো আছে। কিছু কিছু ভয়ভীতি হুমকি দেখানো হচ্ছে, সেগুলো প্রকাশ্যে না, সেগুলো অন্তরালে। তো এই নির্বাচন আমরা দেশ এবং জাতির পক্ষ থেকে চাই, যিনি আমাদের এখন রাষ্ট্রপ্রধান বলি ডক্টর ইউনূস সাহেব, আশা রাখি তিনি এমন একটা নির্বাচন করবেন এই জাতির জন্য একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সেটাই জাতির কাছে আমাদের প্রশ্ন। তার একটি বিষয়, মিরপুর ভেড়ামারার যে প্রার্থী জনাব হাজী আব্দুল গফুর, উনি তার জীবনটাই রাজনীতি দিয়েই কাটাইছেন। ৩৩ বছর তিনি প্রতিনিধিত্ব করেছেন, ইউনিয়ন সদস্য থেকে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা পর্যন্ত। এই এলাকার জনগণই তাকে বেছে নিয়েছে, তার দলীয়ভাবেই তাকে মনোনয়ন দিয়েছে। তিনি একজন সৎ নির্ভীক ব্যক্তি, তিনি একজন কর্মক্ষম লোক। তার নিজস্ব ব্যাংক ব্যালেন্স তেমন নেই, বাড়িতেও অট্টালিকা বাড়ি নেই। আজকে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় সকালে চেয়ারম্যান, বিকেলে বাড়ি, পরের দিন গাড়ি, এই ধরনের তার কোনো লোভ লালসা নেই। এখন যে নির্বাচন মাঠে তিনি নির্বাচনী কার্যক্রম চালাই যাচ্ছেন, উঠান বৈঠক বলেন, বিভিন্ন মহলে প্রোগ্রাম বলেন, গণজামায়াত বলেন, সব মিলাই আমরা দেখতেছি উনি, এবং আমরাও জনগণ বলি উনি 100% আশাবাদী সামনে 12 তারিখে মিরপুর ভেড়ামারার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। সর্বোপরি আল্লাহর ইচ্ছা এবং জনগণের সদিচ্ছা যদি থাকে অবশ্যই হবে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের সংসদ সদস্য হলে তারা ঢাকামুখী হয়েই থাকেন, কিন্তু ইনার ব্যক্তিগত ঢাকায় কোনো বাড়ি নাই, গাড়িও নাই। তিনি এলাকায় জনসাধারণের মধ্যেই বেঁচে থাকতে চান, জনসাধারণকে নিয়েই চলতে চান। তিনি সবসময় মানুষের দোরগোড়ায়, আপামর সর্বসাধারণ, ছোট বড় নেই, গরিব দুঃখী নেই, সবার সাথে হাত মিলান এবং বুক মিলাইয়ে তাদের সঙ্গে যে একজন আপনজন, সেই আদর্শ নিয়েই তিনি চলতে থাকেন। আর একটি বিষয় আমাদের এলাকায় পরিলক্ষিত হয়, একটা মানুষ মরণশীল, মরবেই। তিনি যদি কোথাও যে কোনো মাধ্যমে নিউজ পান বা খবর পান একজন মানুষ মারা গেছে, সেখানে অবশ্যই তিনি ওই জানাজায় শরীক হন। মানুষের যে সর্বশেষ বিদায় মুহূর্তে ওখানে শরীক হন। নির্বাচনের দিনে বড় ধরনের আশঙ্কা করি না, কারণ বাংলাদেশে এখন দুটো বড় দল বলা যায়। আওয়ামী লীগ মাঠে নেই যেহেতু, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি, এই দুটো দল একসময় জোটে ছিলেন, তারা একে অপরের উপর সহায়ক। এখন আদর্শগত কারণে তারা দুই মেরুতে নির্বাচন করছেন। এই ক্ষেত্রে আশা করি ওনারাও জামাতে ইসলামের আদর্শ জানেন, জামাত ও বিএনপির আদর্শ জানেন। সেই ক্ষেত্রে বড় ধরনের যে আশঙ্কা করবে এটা আমরা আশা রাখি না। যদি করেই থাকে, সেই চিন্তা যদি করে, তাহলে বাংলাদেশ জামাতে ইসলাম সেগুলো প্রোটেকশন দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করে নিয়েই নির্বাচন কেন্দ্রে থাকার প্রস্তুতি গ্রহণ করেছে।
ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেহেতু 3টি টার্ম বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে, প্রায় দেড় যুগে 3টা নির্বাচন হয়েছে, আমরা সবাই জানি। 2014 সালে যে নির্বাচনটা হলো, শুধু যারা নির্বাচনটা গ্রহণ করেন অথবা ভোট গ্রহণ করেন, প্রিজাইডিং পোলিং, ওই কেন্দ্রে কোনো ভোটাররা উপস্থিত ছিলেন না। ছিল কিছু জায়গায় দেখছি আমরা, শুধু কুকুর শুয়ে আছে। 14 সাল হয়ে গেল, বিশ্বের দরবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়ে গেছে, বৈধতাও পেল, 5 বছর ক্ষমতায় কাটালো। তারপরে আসলো কি 18 সাল। 18 সালে যে নির্বাচন আমরা দেখলাম, এই নির্বাচনটা দিনের ভোট রাত্রি হয়ে গেল, সেটা বৈধ হয়ে গেল। পরের বছর যেটা বলি, একটা ডেমি নির্বাচন, নিজের দলের ভিতরে প্রার্থী সেট করে নির্বাচন হয়ে গেল। এবার ওই পরিবেশটা থাকবে না আশা করি। প্রত্যেকটা ভোটারের ভিতর একটা উৎসাহ, উদ্দীপনা জাগছে, উৎসব মুখর একটা নির্বাচন সামনে 12 তারিখে আসতেছে। এই ক্ষেত্রে প্রত্যেকটা ভোটার যে যার পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে হোক আর ধানের পক্ষে হোক, নির্দ্বিধায় মাঠ চষে বেড়াচ্ছে নিজের পাল্লা ভারী করার জন্য। এই ক্ষেত্রে ভোটারদের ভিতরে যেমন আগ্রহ জাগছে, যারা ভোট সংগ্রহ করছে, প্রার্থীর যারা ক্যানভাসার বলেন আর সমর্থকই বলেন, তারা মাঠে চষে বেড়াচ্ছে এবং কাজ করছে। তো এইটাই আমার কাছে মনে হয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় স্বাভাবিক।